আসসালামু আলাইকুম। তো মুসলিমা, ঠিক আছে, আমরা জানি না কি হবে, আমিও আপনার মতো সন্দিহান। তবে আপনি যেসব তথ্য দিয়েছিলেন সেই তথ্যের ভিত্তিতে একটা পরিবার দাবি করেছে, বাকিটুকু আমরা সামনাসামনি মেলাবো, দেখা যাক আপনার কপালে কি আছে। ওকে, চলেন, আমরা কথা বাড়াবো না, যে কোনো সময় ইলেকট্রিসিটি চলে যেতে পারে, স্টুডিওতে নিয়ে যাই আপনাকে। বসেন, এখানে একটু বসতে হবে 15-20 মিনিট। হ্যাঁ, একটু একা একাই থাকতে হবে, বাইরে কথা বলবো, যারা আসছে কথা বলে তারপরে আমি সামনাসামনি নিয়ে আসবো, ঠিক আছে? ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন। আসসালামু আলাইকুম, বসেন প্লিজ। বসেন, জায়গা আছে ওই যে ওখানে বিয়ে, বসেন, পাশে একটু জায়গা দেন ওনাকে বসার জন্য। আপনি পাশে বসেন, হ্যাঁ এখানে বসেন। একটু পরিচিত হই সবার সঙ্গে। আর কাকি, কি নাম আপনার? সুফিয়া। সুফিয়া। মুসলিমার কি দাবি করতেছেন আপনি? আমার মেয়ে। আপনি নিশ্চিত এটা আপনার মেয়ে? হ্যাঁ, নিশ্চিত আমার মেয়ে। আচ্ছা, আপনার স্বামীর নাম কি ছিল? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। উনি কোথায়? মারা গেছে। মারা গেছে কত বছর আগে? প্রায় 25-27 বছর। মানে মেয়ে হারানোর পরই মারা গেছে না? না, মেয়ে হারার আগে মারা গেছে। ও কি মারা যাওয়ার কোনো ঘটনা বলছে এরকম, যে ওর স্মৃতিতে এরকম কোনো কিছু নাই? হ্যাঁ, ও জানে না, ও বুঝে পায়নি। তো মারা যাওয়ার সময়কার কথা আছে। কোলে নিয়ে যে গোসল করতে গেছিল, আছে তো এখানে, তুমি মহিউদ্দিনের মাথা গেছে আর কি। রাইট, ঠিকই আছে, আপনারাই কারেক্ট। ও বলছে, কারণ ওকে নিয়ে হচ্ছে হলো ওই আলটিমেটলি না, ওকে আমার মনে আছে নদীতে গোসল করানো বা পুকুরে একটা গোসল করেছে, তারপরে নিয়ে আসছে, আসার পরে হচ্ছে হলো মারা গেছে। ছেলে মেয়ে কয়জন কাকি আপনার? আমার ছেলে মেয়ে 4 জন। একটু নামগুলো বলেন তো। বড় ছেলের নাম শফিকুল, ছোট ছেলের নাম রবিকুল, যে মেয়ে হারাছে মুসলিমা, তার ছোটটার নাম হলো আলেমা। আর ও যে বাবার যে বর্ণনাটা দিছে বাবা মারা যাওয়ার, এটা কি মিল আছে? সত্যি? হ্যাঁ, এটা মিল আছে। এটা মিল আছে। তখন ও ছোট, বাবা কোলে করে নিয়ে যায়, ওর বাবার পেটে একটা ব্যথা উঠছে, হওয়ার পর অসুস্থ হয়ে যখন মাটিতে পড়িয়ে মানে জীব গেছে, তখন বাচ্চা কোনো বুঝতে পারেনি, মনে হচ্ছে ঘুমাইছে। পরে আমাকে পরে ডাক দিয়ে কচ্ছে, আশপাশে আমার ভাই ভাস্তারা। ওই ডাক দিছিল না, কে ডাক দিছে? ওই আমার এই যে এই ভাস্তার একটা বোন, নাতির বোন, আমার নাতি হয়, ওনার বোন। পরে আমার ডাক দিয়ে কয়, দাদি দাদা মারা গেছে। পরে দেখি যে হ্যাঁ মারা গেছে। পরে তো বাচ্চা বোঝে না। আমি বলছি যে মানে তোমার তো বাবা মারা গেল, আমি তোমাকে কি করি? ওইটুকুই বাচ্চারা আমার বুঝছে। তখন বাচ্চারা আমার বুঝবো, আমার এই মেয়েটা তখন বসে থাকে। ও, আপনি এবার বোন না? আমি ঢোকার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করতে চাইছিলাম, আপনার চেহারার সাথে মিল আছে ওর। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমি বাকি বিষয়গুলো আপনাদের কাছ থেকে জানবো, একটু সবার সঙ্গে পরিচিত হই। আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম। আমার নাম তৌহিদা বানু লীরা। মুসলিমা আমার বাসা থেকেই হারিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু বলেন তো, হারিয়ে যাওয়ার পরে কি করছিলেন আপনারা বা কি হয়েছিল? মানে আপনারা কিভাবে নিশ্চিত হলেন যে হারিয়ে গেছে? ঘটনাটা কি? হারিয়ে গেছে মানে আমার হাজবেন্ড তখন ভালুকায় গেছেন। জি, আসছে। আচ্ছা, ওকে। উনি পল্লী বিদ্যুতে চাকরি করতেন। জি। আমি মানে প্রেগনেন্ট হওয়ার পরে আমার মুভমেন্ট নিষেধ করে দিলাম, আমি নরসিংদীতে থাকতাম। ও 1 বছর আমার সঙ্গে নরসিংদীতে ছিল। যাই হোক, নরসিংদীতে তো বেশ সিকিউরিটি ছিল, যাই হোক ওখানে হারাতে পারে নাই। যখন প্রেগনেন্ট হলাম তখন আমার খালা শাশুড়ি বলে দিলেন মুভমেন্ট নিষেধ। তখন বাসা নিলাম, বাসা করতে। আর ও 1 বছর থেকেই থাকতো আমার কাছে। যাই হোক, যেদিন আর কি হারিয়ে গেছে ওই দিন আমার একটা ইঞ্জেকশনের ডেট ছিল। তো ও আমাকে বললো, আপা আমি একটু ছাদে কাপড় নাড়ে দিয়ে আসতেছি। তা আমাকে দিয়ে, ওর হাতেই সমস্ত চাবি ছিল বাসার। ও যাওয়ার মুহূর্তে ও তালা দিয়ে কাপড় নাড়ে দিতে গেছে, গিয়ে দেখে বাড়িয়ালি ওই দিন ছিলেন না। তো যখন দেখছে ফ্ল্যাটে কেউ নাই, ও দুলা ভাইও নাই, তারপর আমার একটা ফুফাতো ভাইও থাকতো, চান্স পেয়ে আমাকে তালা দিয়ে চলে গেছে। পরে পাশের ফ্ল্যাটের লোকজন এসে আমাকে উদ্ধার করছে। আচ্ছা, এখানে আমাকে একটু জিনিস বলেন, সেটা হচ্ছে যে ও যে ইচ্ছা করে বের হয়ে গেল, আপনারা হারিয়ে যাওয়ার পরে কি স্টেপ নিলেন? আমি সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ডকে ফোন করলাম। আমার পাশে ভাই থাকেন, যিনি যোগাযোগ করতেছেন, ডলার ভাই, উনি পাশেই থাকতেন, ওনাকেও ফোন করছি। করার পরে আমার হাজবেন্ড এসে অফিস থেকে সঙ্গে সঙ্গে ট্রেনিং এরিয়া থেকে এসে ও থানায় জানালো, থানায় জিডি করা হচ্ছে, মাইকিং করছি। আমার জিডি কপিও ছিল। আমি রিসেন্টলি সম্ভবত একটা ভালো বাসা চেঞ্জ করছি, তো 20 বছর আগের ঘটনা থাকে না, অনেক সময় প্রয়োজনীয় কাগজপত্র আমরা হারাই ফেলি। আমার চোখেই ভাসতেছে, জিডি কপিটা থাকলে আজকে আরো ভালো হতো। কোন থানাতে করছিলেন মনে আছে? সবুজবাগ থানা। এই ঢাকার সবুজবাগ থানা? জি জি। আমার বাসা ছিল হচ্ছে বৌদ্ধ মন্দিরটা আছে না? না, কিন্তু উনি নরসিংদীর কথা বলতেছিলেন না? নরসিংদীতে পোস্টিং ছিল। ও আচ্ছা আচ্ছা, তখন আপনি ঢাকায় ছিলেন? তখন বাসা নিয়েছি, মাস 2 হলো বাসা নিয়েছি ঢাকায়। আচ্ছা। তো
তখন আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ছিল, ভালুকায় যাচ্ছিলাম আমি ট্রেনিং এর জন্য। তো অন দা ওয়ে মানে জয়দেবপুর পৌঁছায়নি, কাছাকাছি গেছি, তখনই ফোন করলো আমার ওয়াইফ যে মুসলিমা হারাই গেছে। তো মুসলিমা গেট কলাপসেবল গেট তালা দিয়ে ও বের হয়ে গেছে, ওকে পাচ্ছি না। তো আমি পরে বাস চেঞ্জ করে আবার ব্যাক করলাম। আইসা পৌঁছতে পৌঁছতে 3টা 3:30টার মতো বেজে গেছে। বেজে যাওয়ার পরে সবাই বললো যে যারা মুরব্বী ছিল আত্মীয় স্বজন তারা বললো যে এক কাজ করো তাহলে মাইকিং করো। তো মাইকিং করলাম। আর ওই জিডি করতে গেলে মাইকিং এর রিসিপ্টটা লাগে সম্ভবত। তো ওরা বললো যে মাইকিং এর রিসিপ্টটা দিবা এবং ইয়ে করবা। তো মাইকিং এর রিসিপ্ট সহ আমরা সবুজবাগ থানায় গেলাম, থানায় জিডি করলাম, ওর ছবি সহ জিডি করছিলাম। ওর ছোটবেলার বিভিন্ন জায়গায় বেড়াইতে গেছে আমার সাথে বেড়াইতে গেছে, সেই ছবিগুলো আমার মোবাইলে আছে, আমি স্ক্যান করে নিয়ে আসছি। ভেরি গুড। তো এই ছবিগুলো আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি খুঁজছি ওকে, আমি আর পেলাম না। তো ছবিগুলো কি আপনি নিয়ে আসেন সাথে? হ্যাঁ, আমার কাছে আছে, এগুলো প্রিন্ট করে দিবা, আমি যখন ভিতরে ঢুকবো তখন প্রিন্ট করে দিবা। হ্যাঁ। তো ব্যাপার হচ্ছে যে ও আমার বাসায় যখন থাকতো আমাকে জিজ্ঞেস করতো, আমার বাসা থেকে কমলাপুর স্টেশনের ডিস্টেন্স হয়তো 400-500 মিটার ট্রেনের হুইসেল শোনা যেত। ও হুইসেল শুনলেই বলতো যে ভাইয়া এই ট্রেন কি চিলমারি যায় নাকি। ওর মধ্যে একটা টেন্ডেন্সি ছিল যে বাড়িতে যাবে এরকম ইয়ে। তো আমি বলছি যে না, তুমি ইয়ে করেও না, এই ট্রেনের ইয়ে করেও না, চিন্তা করেও না, দেখা যাবে যে এক জায়গায় ট্রেনে উঠছো অন্য জায়গায় চলে যাবা, তুমি বুঝবা না, মানুষ তোমাকে খারাপ জায়গায় নিয়ে যাবে। তো বের হয়ে যাওয়ার পরে তো যাই হোক আমরা আমাদের সাধ্যমতো যতদূর পারি। আপনি এই যে ওনাদের পরিবার সাথে কি হলো পরবর্তীতে, মানে পরবর্তীতে ওনাদেরকে কিভাবে বললেন বা কি করলেন? ওর মা তো আমার শ্বশুর বাড়িতে, ওনারা মানে জেনারেশন টু জেনারেশন কি হয় কি হয়, উনি সম্পর্কে আমার ফুপু হয়। ওনার মাও আমরা দাদি করে ডাকতাম। আমার দাদার বাসায় ছিলেন, উনি আমার বড় ফুপুর বাসায় ছিলেন। আচ্ছা। আমার বড় ফুপুর কাছে স্বাভাবিকভাবে ওনার মেয়ে হারায় গেছে, কি করলেন আপনারা, কিভাবে প্রেজেন্ট করলেন নিজেদেরকে যে না তুমি এটা পাচ্ছি না বা কি অবস্থা, কি বললেন? ওর কথা হলো ও যখন আমার ফুপুর বাসায় ছিল ও ওখান থেকেও একবার হারিয়ে গেছিল। আচ্ছা। তারপরে নিয়ে এসে দিচ্ছে, পরে ওখান থেকে আরেকবার হারিয়ে গেছিল লালমনিরহাটে। আচ্ছা। সেইখান থেকে এনে আমার ফুপু আমাকে দিয়েছিল যে মা তুমি নিয়ে যাও, দূরে থাকলে সম্ভবত হারাবে না। তো এরা খুব একটা অ্যাকশনে যায় নাই বা কিছু করেও নাই, মনোমালিন্য হয় না। জানে যে মেয়েটা ছোটবেলা থেকে ওইরকম, কারণ ও খেলাধুলা পছন্দ করতো, বাসাছের অভাবের তাড়নায় তো মাটা দিয়েছে। তো ওই আমাদের নিজ আত্মীয়ের মধ্যেই রাখার চেষ্টা করছিল। আচ্ছা। তো এতদিন পরে যখন সংবাদটা বের হলো আপনাদের জানলেন কিভাবে, আপনাদের কাছে তথ্য আসলো কিভাবে? তথ্য আসলো আপনার ভিডিও দেখে। মানে আপনাদের সাথে যোগাযোগ ছিল ওদের, ওরাই কনফার্ম করেছে? না, আপনার ভিডিও আমার সম্বন্ধী যে কুড়িগ্রাম সমিতির সেক্রেটারি ডলার ভাই, উনি ফার্স্ট দেখছে। আমি কিন্তু আপনার একজন ফ্যান। জি, আলহামদুলিল্লাহ। প্রচুর ভিডিও আমি দেখছি। আচ্ছা। লাস্ট ভিডিও দেখছি ওই যে ইউনিভার্সিটির একজন প্রফেসর যে 2বার ফেল করার পরে ফার্স্ট হয়েছিল স্ট্যান্ড। ও আচ্ছা, এটা অনেক আগের ভিডিও। হ্যাঁ, আমি এটা রিসেন্টলি দেখছি এবং আমি আপনার যে ভিডিওগুলি সামনে আসে আমি এগুলো দেখি। তো আপনার সাথে দেখা করার জন্য ইচ্ছা ছিল, কিন্তু এইভাবে যে দেখা হবে এটা আল্লাহ কবুল করেছেন। মূল কথা হচ্ছে আপনারাও ইনফরমেশন পেয়েছেন ভিডিওর মাধ্যমে। যাই হোক, আর ওরা তো ওদের সোর্স কিভাবে পাইছে সেই জায়গায় আমি যাবো। ফাইন। মানে ও আগে আমি আমার ওই মামা তো বোনের বাসায়, সেখানেই আমি আমার ওই তার বড় ছেলে দারোগা, রাঙ্গা দারোগা, সে আমার পরে আমার কাছে আবদার করছে যে খালা তুমি আর একটা ছেলে আমাকে দাও, তুমি তো অভাব সংসার চলাবার পাবে না, তাহলে একটা ছেলে আমাকে দাও। আমার যদি থানার যাওয়া আসে গাড়িটারি মোছামুছি করে, অবশ্য আমি একটা বড় একটা ধরনের একটা পথ ধরে দেবো। ওইটা মনে করি পরে আমি ছেলেটা দিছিলাম। আপনার সংসার মূলত আপনার কাজের উপরেই চলতো, মানুষের বাসায় কাজ টাজ করে যা পাইতেন এটা দিয়ে বাচ্চা কাচ্চা মানুষ করতেন। ঠিক আছে, আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ জুবাইদুল ইসলাম, আমি প্রথম সোর্স। ও আচ্ছা, ঠিক আছে ভাইজান, আপনি কি করেন? আমি আকিস কোম্পানিতে জব করি। আচ্ছা, কিভাবে কি হইলো আমাকে একটু ঘটনাটা বলেন। আমি মূলত আপনার ভিডিও 103 পর্ব থেকে দেখি। আচ্ছা। ওখান থেকে দেখার পর আমি জানতাম যে আমার বাড়ির পাশে মুসলিমা একটা মেয়ে হারাইছে। এটা মুসলিমা আপনার কি হয়? সম্পর্কে ভাগ্নি হয়। ভাগ্নি? তখন থেকে আমার চিনেন নাকি? হ্যাঁ, আমার পাশেই বাড়ি। হ্যাঁ। তখন মানে আমার মাথায় একটা কাজ করতো যে যেহেতু এটা একটা ভাইরাল, একটা সব প্রতিটা জায়গায় দেখা হয়, তারপরে চিন্তা করলাম যে মুসলিমাকে খুঁজে পাওয়া সম্ভব। আমি তখন থেকে 103 পর্ব থেকে তখন ব্যাক করলাম 1 পর্ব থেকে, দেখি এর মধ্যে আসছে কিনা। ভেরি গুড। হ্যাঁ। তারপর দেখি নাই। এবার দেখতে দেখতে বৃহস্পতিবার তখন 11:30 মনে হয় বাজে, আমি ঘুমাইছি। আমার ওয়াইফকে বলছি যে এরকম, আমি দেখি আমার ওয়াইফও দেখে, আমাকে 11:30 বলতেছে দেখা হয়েছে মুসলিমা বের হয়েছে। আমি আর ভিডিও দেখা বাদ দিচ্ছি, জাস্ট মুখের ফেসটা দেখেই আমি আমার বাসায় ফোন দিছি। তারপর বলছি যে এরকম মুসলিমাকে পাওয়া গেছে। আমি কুরবানি ঈদে এনার সাথে কথা বলে আসছি যে আপনার মেয়েকে আমি খুঁজে বের করে দেব ইনশাআল্লাহ যদি বেঁচে থাকে। আচ্ছা, 1.5 মাস। আপনি কনফিডেন্ট হলেন না? তো আমরাও তো কনফিডেন্ট হইতে পারি না এত কাজ করার পর। আমি ভাবছি যে সে তো ঢাকায় হারাইছে, সে না যদি বেঁচে থাকে সেক্ষেত্রে ইনশাআল্লাহ 100% আসবে। আচ্ছা, ভেরি গুড। সেদিন বৃহস্পতিবার আমি 11:30 নাগাদ আমি কনফার্ম হয়েছি যে এটা মুসলিমা।
আমি ভিডিও দেখি নাই, জাস্ট মানে উপরে ফেসটা দেখে। আচ্ছা, তো আপনি তারপরে কি করবেন, ওদেরকে জানালেন কিভাবে? পরে আমি মানে তখন আমার হাত পা কাঁপতেছে, আমি কি করবো, মানে যাকেই ফোন দিই ফোন বন্ধ। তো আমার বাসায় আমার ভাস্তিকে ফোন দিলাম যে এরকম আলেমার মায়ের কাছে যায়, ওনার মেয়ে পাওয়া গেছে। তারপর ওনার খোঁজ খবর দিলাম। পরে আমি এক জায়গায় আমি কমেন্ট করবো সেটা আমার শেষ নাই। পরে রুবি নামে একটা মেয়ের ওখানে টপ ফ্যান, ওইখানে আমি কমেন্ট করলাম, মুসলিম মানে আমার বাড়ির সাথে বাড়ি। তখন আরিফ ভাই আমার সাথে যোগাযোগ করছে। তারপর এরা ভিডিও দেখে কি করলো এটুকু আপনি জানতে পারছেন কিনা, মানে যখন ওনাদের কাছে ভিডিওটা নিয়ে যাওয়া হলো মার কাছে বা ওনাদের কাছে, তখন ওনারা প্রতিক্রিয়া কি ছিল? কে নিয়ে গেছে ভিডিওটা? আপনি নিয়ে গেছেন সরাসরি? না, ভিডিও আমি ওনারাও দিছে। আপনি বলুন কাকি কেমনে আসছে আপনার সামনে, বলেন। রাত 11টার সময় আমি ঘুমাইছি, তারপরে মানে ওনার ভাই যে একটা আছে ওখানে নজরুল নাম, সে পরে আমাকে যায় ডাকতেছে। পরে আমার ছোট ছেলেও আসিল, বড় ছেলে তো ঢাকায়, তো আমার ছোট ছেলে ডাকতেছে, মা মা ওঠো, কে আছে? পরে যে এটা মামা ডাকে। পরে উঠলাম, উঠে দেখি আমার ওই ভাইটা। পরে আমাকে কয় যে বুবু এই মুসলিমার খবর আছে, যে কিভাবে। পরে আমাকে ভিডিও বার করি একটা ছবি আগে দেখাইলো, দেখো চিনেন না নাকি? হ্যাঁ তো চিনি, আমার মুসলিমা। তারপরে আপনাদের সঙ্গে যে জব সহযোগিতা করছে সেটা পরে বার করে সম্পূর্ণ পুরোটা আমাকে দেখাইলো। তখন আমি আর কথা খবর পাইনি। মানে এটাই কি আপনার মেয়ে? নিশ্চিত? নিশ্চিত আমার এটাই মেয়ে, শতভাগ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কিছু শোনা গেছে? কিছু শোনা যায় নাই? ওকে, বসেন। ওকে মুসলিমা, আমরা আপনার সম্পর্কে যেটা পাচ্ছি সেটা হলো যে আপনি হারাইছেন আনুমানিক 20-21 বছর আগে। 5-6 বছর বয়সে যদি হারাই থাকেন, বর্তমানে বয়স হয়েছে আনুমানিক 25 থেকে 26, ঠিক আছে? 20-21 বছর আগে হারাইছেন। বাবার যে মৃত্যুর ঘটনা ছিল সেটাও আপনার মনে আছে? জি। কারণ বাবা পুকুর থেকে বা নদী থেকে উঠে এসছে, এরপরে হচ্ছে হলো বাসা পর্যন্ত সুস্থ মতে হাইটা যাওয়ার পরে ওইখানে বাবা মারা গেছে। সত্যি সত্যি যদি আজকে পরিবার পাওয়া যায় তাহলে কি হবে? জীবনে কোনো পরিবর্তন আসবে? জানি না, তবে একটা ফ্যামিলি যে পাবো এটাই তো বড় পাওয়া। ফ্যামিলিটাকে কখনো মিস করছেন? আসলে মিস করছেন? অনেক মিস করছি ভাইয়া। সেই ছোটবেলা থেকে মানে ফ্যামিলি নাই বলে তো যখন মানুষের কাছে অবহেলা হয়েছে, মানে যখন ফ্যামিলি জিনিসটা বুঝছি তবে থেকে কখনো আমি ফ্যামিলির কথা বলতেই পারিনি। হয়তো নাম ঠিকানা বলতে পারিনি। যে বাসাটায় থাকতেন ওই বাসাতে কি এরকম হতো যে ওখান থেকে ট্রেনের হুইসেল শোনা যাইতো? না, ওইটা মনে করতে পারেন না? মানে ট্রেন আসতেছে এরকম শব্দ শোনা যাইতো, এই ট্রেন দিয়ে চিলমারিতে যাওয়া যায় কিনা, কুড়িগ্রামে যাওয়া যায় কিনা, এগুলো জিজ্ঞেস করতেন, এরকম কোনো কিছু কি মনে পড়ে? মানে প্রথম চিলমারিতে যে বাসায় ছিলাম কুড়িগ্রামে, ওই বাসা থেকে রেলগাড়ির আওয়াজ শোনা যেত। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ ভরসা, কপালে যা আছে সেটাই হবে। আমরা শুধু আমাদের কাজই করে যাই উইদাউট এনি এক্সপেকটেশন। তাওয়াক্কাল তো আল্লাহ, এটা তো আল্লাহর উপরেই ছেড়ে দিলাম। না সেটাই। হ্যাঁ বলো, অনলি মা, হ্যাঁ কি হয় মা? আরে মা গো, মা জানি মা, আমি তোমাকে হাতে হাতে ঘরে তুলছিলাম গো। ওরে আমার চুলের উপর করে গেছিল আমারে। মা মা গো, তুই আমাকে নাই যাস না মা, ঘরে একটা ডাক দে মা। তুই আমাকে মা, মা গো তুই আমাকে চিনিস না গেলা মা, মুখের প্রতি দেখতে ভালো করি মা, আমার দিলে যে তোমার শোনান মা আমার। আরে মা গো,
না চিনলে চেনাবো কাকি, টেনশনের কোনো কারণ নাই। ও যদি না চিনে আমরা কথাবার্তা বলবো, সময় নিব, কোনো সমস্যা নাই। আপনি আপনার মেয়েকে চেনানোর ব্যবস্থা করেন, যদি আপনার মেয়ে হয়ে থাকে ওর সাথে একটু কথাবার্তা বলেন। আমার এই যে গোডালে আমার ছোট বেটি আর এই বেটির কাটে আমার ছোট থেকে একশো বানাইছিল। হ্যাঁ, এগুলো সব ঠিক আছে কাকি। আচ্ছা, আমি একটু জাস্ট একটু ইয়ে করে দেই। আপনার নামটা বলেন তো কাকি। আমার নাম সুফিয়া বেগম। সুফিয়া বেগম। আপনার স্বামীর নাম কি ছিল? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। আপনার ছেলে মেয়ে কয়জন? 4 জন। নামগুলো একটু বলেন তো। বড় ছেলের নাম শফিকুল। হ্যাঁ, তারপরের জন? ছোটটার নাম হলো রবিকুল। তারপরের জন? মুসলিমা। তারপরের জন? আলেমা। এই 4 জনই তো না? হ্যাঁ। আপনার বাড়ি কোথায় হলো? আমার বাড়ি মনে করো সুন্দরগঞ্জ থানা, হ্যাঁ, কাশিমবাজার জেলা, পোস্ট, হ্যাঁ, জেলা গাইবান্ধা। গাইবান্ধাতে, হ্যাঁ। তাই না? আচ্ছা। আর এই পাশে হলো সিলমারি থানা, জেলা কুড়িগ্রাম, পোস্ট সরপুরহাট। ঠিক আছে। এবার দেখেন, মেয়ের নিয়ে কোনো ছোটবেলার কোনো ঘটনা আছে কিনা যেটা মেয়ে মনে করতে পারে আপনার বাসায় থাকা অবস্থায়, বা মেয়ের যদি কোনো প্রশ্ন থাকে, মুসলিমা মাকে নিয়ে কোনো ঘটনা আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা যেটা আপনার মায়ের জানার কথা। হ্যাঁ, তো লীরা আপুর নাম আছে মনে? তো লীরা আপুর নাম মনে আছে? যার বাসা থেকে তুমি চলে আসছো তার নাম মনে আছে? এর আগেও নাকি 2-3 বার হারাইছেন এই বাসা থেকে হারানোর আগে? দেখো তো, হ্যাঁ, যে জিজ্ঞেস করেন, চুপচাপ বসে থাকেন না। প্রথম একবার কুড়িগ্রাম থেকে হারাও নেয়। হ্যাঁ, পরে করে এসে নাম ছিল দুর্গাপুর। তখন মনে নেই এগুলো। দুর্গাপুরে নাম ছিল। পরে তোমাকে দেখো তো, আমি লালমনির থাকি বাস দিয়ে নিয়ে আসি নাই আমার খালা সহকারে। আমার বাড়িতে আসিয়ে যে দুইজন লোকে তোমাকে হন্ডেট করে মাঝ বাসায় নিয়ে গেল, তুমি চিল্লা পারো নাই? চিল্লাও নাই? হ্যাঁ, শোনা আমার চিনোস নাকি আমাকে এখন? আমি যখন মা তুই আমাকে আমি না চিনাই মানে, হ্যাঁ, এখন তোমার স্মৃতি সব বাসবে মা। শুনলেন? আরো দেখেন ওর কিছু মনে পড়ে কিনা, কিছু জিজ্ঞেস করার আছে কিনা দেখেন। আচ্ছা, আমার নানি ছিল যে টাইমে আমি বাড়িতে ছিলাম। তোমার নানি কি পাগলি আছিল? হ্যাঁ, ফর্সা করি তোমার কি নিয়ে যা দিছিল? বাদাম, কলা, মলা এলি নিয়ে যা দিছিল না? নানি কি আমাকে বাড়িতে থাকতো না অন্য কোথাও থাকতো? ও তো কামান বাড়ি বেড়াইতো, কুড়িগ্রামে যাইতো, আমার এখানে আসতো, ওই নিয়ে যা নাতি করে হাতে দিচ্ছে। আমার এই মেয়ে কুড়িগ্রামে আমার ওই যে ভাস্তি আছে, ওই ভাস্তির বড় ফুকুর বাড়ি আমার বোন হয়, আমিও সেখানে মানুষ হয়েছি। ওখানে কোনো আমার এই মেয়েটা নিয়েছিল। ওই মা কোনো ওই কিছুদিন বাদ টেন্ডি যেত, যে ওই টোকলাটা বার করিয়ে গেছে, মুসলিমা আয় আমার বলে আয় দিই। পরে লাস্ট টাইমে আরেকদিন গেছে, যাতে মুসলিমা ডাকে নাই। তা আমার ওই বোনকে আবার পুষকেছে কে গো মাইয়ে মুসলিমা কই? তখন কিন্তু আমার বোনে কইছে কি মুসলিমা নাই, বাড়ি দিয়েছে। তখন না বাড়ি জানি, আমি বাড়ি থেকে আসলাম। ওরা কিন্তু ওরা একটা সিডি লিখে দিছিল, এরাই যারা আসছে ওনার ফুবু। আচ্ছা, ওরা সিডি লিখে দিছে, দেওয়ার পরে মা আবার পাড়ে দিছে, দিয়ে কইছে তোমার বেটি কাছে যা চিঠি দিয়ে দিও। আমার মা কোনো কানে শোনেনি, টসা ছিল, বয়রা ছিল। মা আবার পরে চিঠিটা নিয়ে আসছে, আসিয়া সন্ধ্যে ট্রেনে আসছে, আসি চিঠি আমার হাতে দিয়ে কয় যে তোর বেটি হারাইছে। কিরা করলো হারাইছে? কয় যে আনোয়ারা করলো, আমার বোনের নাম আনোয়ারা ছিল। পরক্ষণ তো ওই চিঠিটা আমার হাতে দিল, কয় যে ধারে চিঠি দিছে পরিদা। আমি তো লেখাপড়া জানি না। পরে আমার পাশের বাড়ির এক মেয়ের দিয়ে পড়াইলাম, যে তোরা করলো যে হ্যাঁ সত্যি হারাইছে। পরে আমি সারা রাত ছটফট করিয়ে আমার এক ভাগ্নে নন্দের বেড়া রিক্সা চলে খায়, তার রিক্সা নিয়ে পরে চলে গেছি, যা ওদের বাসায় ডাইরেক্ট করছি। পরে ওরা কাছে যে দুর্গাপুরে অমুকের কাছে আছে, ওখানে যাও। পরে সেখানে আসিয়ে পরে সেই বাচ্চাকে আমি ওখান থেকে পরে নিয়ে আসছি। এটাকে আগে একবার হারানো? হ্যাঁ, আগে একবার হারাইছিল। আচ্ছা, ওই যে জানি কোন এগুলো কি মিলছে? এগুলো যেগুলো বলতেছে এগুলো মিলে? কথা বলতেছেন না কেন? চুপ হয়ে আছেন কেন? আপনার লাইফ চেঞ্জিং টাইম এটা। আপনাকে কথা বলতে হবে, জিজ্ঞেস করতে হবে, সন্দেহ থাকলে কনফিউশন দূর করতে হবে। আর যদি মনে হয় সে মা, তাহলে পৃথিবীর সমস্ত সন্দেহ দূর করে পৃথিবী সাইড করে দিয়ে তাকে অ্যাকসেপ্ট করতে হবে। এখন চুপ করে থাকার সময় না। আসলে কি বলবো, ভাষায় হারাই ফেলছি। কেন ভাষায় হারাই ফেলতেছেন? আপনার কি মন কি বলতেছে এটা বলেন তো। ওনাকে মা মনে হচ্ছে আপনার? তোমার মা কি করে খাইছে? বাবা যখন মারা গেছে তখন মা একটা দোকান করতো মাথায় করে। সেই ভগবানই মা আমি।
আমি মাথার উপরে ডালি নিয়ে আমি সারা গ্রামে বেড়ে আমি 100 চাল জোগাড় করে তোমাদের খেলেছি। সেই হকবাগা মাথা চুল আমার এখনো ক্ষয় যাওয়া আছে। আমার এতদিন খুঁজেন নাই। আমার মেয়ে মরে গেছে, আমি ঘরে যাবো। ও মা মা গো, আমি কত জায়গায় বসি। আমি ছোট বেটি বিয়ে দিয়ে আমার বেটি আমাকে ঢাকা হাতে তলা বানিয়েছে। আমি ঢাকা আগে বুঝিনি যে ঢাকা কত দূর জায়গা। এই ঢাকার সঙ্গে হারাইছে, আমি কোথায় পাবো যায়। এখন আমার ছোট মেয়ে আমার ঢাকা কত ঢাকার করাবো না, আমাকে সব চিনেছে। এখন আমার ঢাকার ভয় নেই, আমি একলাই ঢাকায় আছি। আর এই বেটি আমার ঢাকার মধ্যে খালি ঘুরছে, আমি পাই নাই। নানি কি এখনো আছে? তোমার নানি মারা গেছে কখন না, তোমার কালা চলে আছে বড়ি। ওরে শোনা আমার কি ডাক দিলে রে, ওরে ডাক দিলে রে, ওরে তোরা তোরা ঘুরি বেড়াইছে তোরা সিলবারি নাম সঙ্গে তোরা কাশি বাজার কেন কি ভাই আসছে? তোমার ভাই আছে, তোমার বোন আছে, সবাই আসছে। যারা যারা বেঁচে আছেন তারা সবাই আসছে, সবাইকে দেখা করা দিব ইনশাল্লাহ। তার আগে আপনি বলেন আপনার মন কি বলতেছে, সেটা আমার জন্য জানার খুব দরকার। আপনি চরম সন্দেহ নিয়ে এখানে আসছেন, সেটা হচ্ছে ফ্যাক্ট। আমার মনটা করেছে আমি কলেজের ভিতরে ঢুকিনি। আমার মেয়েকে আমি পাইয়া গেছি। আমি অনেক আমার মা ভাইয়া আমি 20 বছর থেকে আমি তলে অনেক সামনে ঘুরি বেড়াইছি। ফকিরের বাড়ি পর্যন্ত গেছিলাম, ফকির পর্যন্ত করেছে যে আমার মেয়ে আছে বাসি, কিন্তু আনা কঠিন বাজি দেবে তোমার মেয়ে অন্য জায়গায় ঘুরি বেড়াইতে আছে। আনা কঠিন হয়ে যাবে না, এগুলো ভুয়া কথা। ফকিরের কাছে যাবেন না, বিশ্বাস করি নাই কোনোদিনও। আমি খালি দান্দা বেড়াইছি, কোথায় আমি অনুসন্ধান পাবো। আমি এই অনুসন্ধানটা পাওয়ার কথা বসে আল্লাহ আমাকে দুনিয়া পৃথিবী বাঁচিয়ে রাখছে। আমি খালি করছি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে যদি মৃত্যুর আগে আমার মেয়েটাকে যদি আমার মুখে আনি দাও, আমি অনেক শান্তি পাই, মারা যাবো। আর আমার মৃত্যু হয়ে থাকে তুমি বেশ তো বাসি করবে, আমার মেয়েটাকে সতী মতন তাকে মাফ করে দিবে। আমি সাধারণ ভাতের দুঃখে আমি মেয়েটাকে আমি হাতে হাতে হারাইছি। বাবা গো, আমার ভাই বড় ভাই কি ওইখানে থাকতো না? সে কই এখন? আছে কাইন্দেন না, ওইসে তো তুমি আমার মতো আল্লাহ, তুমি আমার ধন আমার বুকে ফিরে দিছো আল্লাহ। আল্লাহ তোমার খুব আল্লাহ তোমার কাছে আরো ভালো হোক আল্লাহ। আমি তো একবার হারাই গেছিলাম, তাহলে আবার কিনলে কই বাসায় দিছিল। আমার কপালের লেখা আছিল মা, আমি 3টে বছর হাতে করছি তোমাকে পাইছি। সবার কাছে রাখছো তুমি, আমারই খালি দূরে দিছিল। আমার কপাল এটা লেখা আছিল মা, আমি তখন তাকে কালি আমি মাকে আমি হারাইলাম ভাতের ঘরে। এখন সেই ভাত আমার কতবারই সে খাইতে আছে। কাকি, এটা আপনার মেয়ে, এটা তো আপনি মনে করে আসছেন। মুসলিমা, আপনি একটু আগে বলছেন আপনার যদি সন্দেহ থাকে আপনি এখনো চেঞ্জ করতে পারেন, আর যদি সময় লাগে, কারণ আপনি সমস্ত সন্দেহ নিয়ে এখানে আসছেন যে আদৌ আমরা করি এই হয় কিনা। এখন আপনার মন কি বলতেছে এটা বলেন আপনি একদম ফাইনালি। আপনি চাইলে সময় নিতে পারেন, কনফিউজ থাকতে পারেন, বাট এখন যেটা বলবেন এটা পাবলিক স্টেটমেন্ট, এটা আলটিমেটলি আমরা কাউন্ট করব। ওরকম কিছু না ভাই, আসলে আমার সন্দেহ ছিল যে আসলে আমি পাবো কিনা। আমি এমনিতে অনেক ট্রাই করছি, পাইনি।
যেহেতু দুই কথায় মিলে গেছে তার মানে এটাই আমার ফ্যামিলি। শুধু দুই কথা না, আপনি যা যা বলছেন যা যা বলছেন এখানে, আপনার ঘটনার ডায়াগ্রাম থেকে শুরু করে আপনার তথ্য দেয়া থেকে শুরু করে সবকিছু মিলছে। শুধু বলছেন কাশিয়াপাড়া, সেখানে কাশিয়াপাড়া না কাশিয়া বাজার, কাশি বাজার, এটা হচ্ছে আপনাদের পোস্ট অফিস। মানে এটা ওই যে আরেক বাজার বাবা হারাইছিল তখনও কইছে যে কাশির চর, কাশিম বাজারটা কইতেই পারেনি, তখনও কাশির চর বলছে। হ্যাঁ তখন ওই কথাটা কইছে। আমি চিনতে চিনতে আমি কাবার হয়ে গেছি মা, আমি খাইছি দিয়েছি ঘুরি বেড়েছি, আমার দামটা খালি একটা আসছিল, আমার চোখে করে পড়বে আমি ছেড়ে দিয়ে থাপারে ধরবো। আমি আলেমার বাসাতে আসি থাকি 1 মাস 1.5 মাস 15 দিন 20 দিন থাকি, সকাল বিকেল লাঞ্চের সময় এই যে রাস্তা বোঝায় মেয়েগুলি গার্মেন্টসে যায়, আমি গেটের মধ্যে খাড়ায় থাকি, খালি তাকায় থাকি যে আমার মেয়ের মতন আমি পাই নেই, আমি এই মা কালী তো আমি আসিলাম তোমার, দেখো তো তোমার গুলিনুর আপা আছে, তোমার বড় বোন যে সুন্দরগঞ্জে তোমার যে বড় বোন আছে গুলিনুর, তুমি পরিচয় আছে? হ্যাঁ দেখলে আমি তো কাউরি চিনি না, শুধু চিনার মধ্যে আমার 2 ভাই আর বোনটারই চিনি, আর তোমারই। এখানে কি আমার সংসারের মধ্যে পরিবার আমরা 2 জন, আমি আমার বড় আমার স্বামী বাইরে রেডি রাখুন, বেরোবো যে কোনো মুহূর্তে। বাড়িতে থাকতে কোনো একদিন রাত্রে কোথাও কিছু দেখতে গেছিলাম আমার নিয়ে যাত্রা, দেখছেন মনে আছে? হ্যাঁ এখন এই যে মনে হতে আছে সব। হ্যাঁ যাই হোক, আরো অনেক কিছু মনে হবে মায়ের সাথে গল্প টল্প করলে। চলুন এবার বাইরে যারা আছে ওদের সঙ্গে দেখা করে দিই। একটু ক্লিপটা খুলে নেন প্লিজ। ওই যে ওদিকে কান্নাকাটি করতেছে, দেখেন ওই যান, সামনে যান। Zaadu kada kos do amar bolbo আমার বাসা থেকে গেছে মনে আছে আমিও কষ্ট করছি, আলাদা করে রাখছিলাম। ভাই কাছে শুনেই কান্না ভাই হচ্ছে, আর আমার মনে পড়ছে যাক আল্লাহ ফেরাই দিচ্ছে, এটাই শুকরিয়া। এই ছবি মনে আছে? এটা আমাদের সঙ্গে মেঘনা নদীতে ঘুরতে গেছিলে, নদীর পাড়ে নিয়ে গেছিলাম, মনে আছে? ছোটবেলার ছবি এগুলা, পুকুর পাড়ে। এই যে এই পাশে এই ছবি মনে আছে? এইটা তুই, এটা তুই মনে নাই, তবে রিক্সায় করে যেদিন চিলমারি থেকে আমরা ঢাকায় না যেন আপনার বাড়িতে যাবো, ওই দিন ব্যাগ ট্যাগ নিয়ে পরে ভাইয়ার কোলে বসে যে বাসায় গেছিলাম, আমার ওই আমরা তো কোলে নিয়েই বেড়াইছি সবসময়, গাড়িতে করে বেড়াইছি আমাদের সাথে, ইয়াতে পল্লী বিদ্যুতের গাড়িতে করে। পিছনে দেখেন কেউ আসছে নাকি, একটু খুলে দেখেন।